জন্মের আগে থেকে এই পৃথিবীতে মাদ্রাসা আছে। মাদ্রাসা ব্যাপারটা নিয়ে অনেক ভুল ব্যাখ্যাও আছে। যে সমস্ত কথা বলা হয় মাদ্রাসা সম্পর্কে, সেই সমস্ত কথা তো ঠিক না। কোথাও কোনো ঘটনা ঘটনার কথা বলছি না। অনেক মন্দিরেও অনেক দুর্ঘটনা হয়, অনেক মসজিদের দুর্ঘটনা হয়, অনেক চার্চের দুর্ঘটনা হতে পারে, অন্যায় হতে পারে। কী করা যাবে? তার জন্য গোটা ব্যবস্থাটাকে আমি কলঙ্কিত করতে পারি না। কিন্তু মাদ্রাসার প্রয়োজন নেই, সব উঠিয়ে দাও, এই কথা বলার অধিকার তসলিমা নাসরিনকে ভারতবর্ষের মানুষ দেয়নি, ভারত সরকারও দিয়েছে কিনা জানি না, আমরা কেউ দিইনি। তসলিমা নাসরিন তার মতো করে থাক, কিন্তু কি করতে হবে না করতে হবে, কোথাও রাখতে হবে উঠাতে হবে, এই অধিকার তসলিমা নাসরিনের নেই। তসলিমা নাসরিনের জানা উচিত যে ভারতবর্ষে এই সমস্ত মাদ্রাসাতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করে। এবং আরও বড় কথা, মাদ্রাসা শুধু মুসলমানরা পড়ে না, মাদ্রাসাতে হিন্দুরাও পড়ে। আর না জেনে শুনে কথা বলা উচিত নয়। আরও বলে রাখি, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জেনে রাখুন সবাই, সে মাদ্রাসার ছাত্র ছিল। যখন স্কুল ছিল না আমাদের দেশে, তখন মাদ্রাসা গ্রামে গ্রামে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। ইতিহাস এটা। আজকে মাদ্রাসা মানেই সেখানটাই কেউ বলল এর আগে সেখানে সন্ত্রাসবাদী তৈরি হয়। মাদ্রাসা মানে কেউ বলে দিল যৌন নির্যাতন হয়। এসব ফালতু কথাবার্তা বলার তো কোনো মানে হয় না। প্রশাসন আছে দেখবে, পুলিশ আছে দেখবে, কোনো জায়গায় কিছু হলে রুখবে, কেউ তো মানা করেনি। কোনো মুসলমান সমাজ বলেছে মাদ্রাসায় যদি কোনো অন্যায় কাজ হয় প্রশাসন তুমি কিছু বলে না, কেউ তো বলেনি। খামোকা একটা সমাজকে ডেমোনাইজ করা, একটা সমাজকে আক্রমণ করার, এটা কোনো 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 কিছু হতে, এটা কখনো সঠিক কাজ, শুভ চিন্তা হতে পারে বলে আমি মনে করি না। তারপরে আমি বলছি না সবাইকে মাদ্রাসা পড়ে, তা বলছি না, ব্যাখ্যাটা ভুল যেন না হয়। কিন্তু মাদ্রাসা মানেই সব অন্যায় হয়, বাজে কাজ হয়, এই হয় তাই হয়, এই ধারণা কিন্তু প্রচার করা হয়। মাদ্রাসায় প্রচুর হিন্দু মুসলমান একসঙ্গে পড়ে, আমি নিজে দেখেছি। আমি মুর্শিদাবাদের মানুষ, এখানকার বহু মাদ্রাসা আছে হিন্দু ছাত্রছাত্রীরা পড়ে, আমি নিজে দেখেছি। আমি দেখেছি তো কি করব। গরিব গরিব ছাত্ররা স্কুলে পাঠানোর ক্ষমতা নেই বাবা মায়ের, সেখানে যেন পাঠাচ্ছে। প্রত্যন্ত গ্রামে রাস্তা নাই, ঘাট নেই, সুযোগ নেই, পাঠাচ্ছে। কেউ তো বলেনি তাদেরকে আরও ভালো শিক্ষিত করার কোনো বাধা আছে, তাতে কেউ বলছে না। মাদ্রাসা নামে অ্যালার্জি কেন কে জানে? দেশে তো টোলও আছে, সরস্বতী শিশু মন্দিরও তো আছে, কি করা যাবে? চলুক সব। আমাদের সংবিধান বলছে যে প্রত্যেকটা ধর্মের নিজের নিজের কালচার আছে, সেই কালচার অনুযায়ী। যদি অভিষেক বাবু ওই সময় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথাটাকে একটু মান্যতা দিতেন, শুনতেন, তাহলে ওনাকে কলকাতা হাইকোর্টে ছুটতে হতো না, দিল্লিতেও সুপ্রিম কোর্টে যেতে হতো না, এখানেই পরিষেবা পেত। আপনি সেবাশ্রয় করছেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, আপনি এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে? যারা আর্থিকভাবে দুর্বল, তা তাদের ছেলে পরিবারগুলো কি চোখ নষ্ট হয়ে যাবে তাদের? এর উত্তরটা আগে অভিষেক বাবুকে দিতে হবে। আর তারপরেও বলছি, আমাদের কলকাতা SSKM তথা পিজি হসপিটাল যথেষ্ট উন্নত মানের হসপিটাল। এখানকার চিকিৎসকদেরকে যে কোর্ট অর্ডার দিয়েছে নিশ্চিতভাবে তারা বিবেচনা করবে, এখানে চিকিৎসা নেওয়া। এখানকার চিকিৎসকরা যদি ফেলও করে নিশ্চিতভাবে পরের স্টেপ তো হচ্ছে আইনসভা, এই আপনার কোর্ট আছে তো, সেখান থেকে সুযোগ দেবে। দিলীপ ঘোষ বলছেন যে আমাদের লক্ষ্য 3 লক্ষ লাখপতি দিদি তৈরি করা, আর এই ক্ষেত্রে যদি আপনাদের কাছ থেকে কেউ টাকা চায় তাহলে অভিযোগ করবেন, আমি জেলে ঢুকিয়ে দেবো। দেখুন, ব্যাপার যতটা ইজিভাবে দিলীপ ঘোষ মহাশয় বললেন, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী, সত্যিকারের অর্থে যদি ওটা বাস্তবের সাথে মিল রাখে, ওয়েল অ্যান্ড গুড, মানে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। মানে এখন থেকে শুরু করছি এদেরকে ফুলফিল হয়। কারণ আমরা দেখেছি পশ্চিমবাংলায় দুর্নীতিটাকে যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, সেই রোগ থেকে এখন কিন্তু বেরিয়ে আসতে পারেনি অনেকে। আর সেই তার দেখানো পথে বিজেপির অনেক কর্মকর্তা এখন চলছে। অলরেডি গতকালকেই তো একটা ভিডিও পাবলিশ হয়েছে, জামুরিয়াতে বালির লরি থেকে তোলাবাজি করছিল, যদিও তাকে গ্রেফতার করেছে। তো এই ধরনের অহরহ ঘটনা চলছে। লাখপতি দিদির বলুন বা আবাস যোজনা বলুন, কোনো ক্ষেত্রে যদি কেউ তোলাবাজি করে নিশ্চিতভাবে তাকে তার জায়গা জেলে হোক, এটা আমরাও চাইব।
দেখুন, যদি বিজেপি এই ধরনের অপকর্ম করে, তার নিজস্ব ইনকামকে বন্ধ করার অর্থাৎ রয়্যালটি যদি বন্ধ করে দেয়, এর থেকে নিন্দাজনক হতে পারে না। রাজনৈতিক লড়াই ছিল, আছে, থাকবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল, আছে, থাকবে মমতা ব্যানার্জির সাথে আমাদের। কিন্তু তিনি যে কথা বলছেন, তিনি কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা নিতেন না, তার লেখা আছে। এবার সে লেখা নিয়ে অনেক বিতর্ক আছে, কোয়ালিটি কি, কত গুণগত মান কি আছে না আছে, সেটা পরের বিতর্কের বিষয়, সেটা যাচ্ছি না। কিন্তু তার যদি এটা বন্ধ করে দেয়, এটা খুবই নিন্দনীয়। টুলু মণ্ডল, কখনো দেখা যাচ্ছে তার বিভিন্ন সংস্থার টার্নওভার 500 কোটি টাকা, কখনো দেখা যাচ্ছে 450 কোটি টাকা, মানে এত টাকার টার্নওভার হতো, কেউ কি কখনো জানতেন না, নাকি না এগুলো সত্যি আদৌ টার্নওভার নয়, কাগজ করার জন্য সামনে নিয়ে আসে? দেখুন, টুলু মণ্ডলের কথা যে বলছেন, তৃণমূলের ওগুলো হচ্ছে রত্ন। কম করে তৃণমূলের ওই ধরনের টুলু মণ্ডল 500-700 আছে, তাদেরকে খুঁজে বার করা দরকার। আর কিভাবে হয়েছে? জনগণের অর্থাৎ রাষ্ট্রীয় সম্পত্তিকে শোষণ করে এটা করেছে। এটা তৃণমূল কংগ্রেস এড়িয়ে যেতে পারে না। টোটালটাই বিগত সরকার সবটাই জানতো যে কিভাবে শোষণ করেছে। কয়লা বলুন, বালি বলুন, পাথর বলুন, কিভাবে তারা ফেক বিল বানিয়ে এগুলোকে আত্মসাৎ করেছে। তবে আমি আবারও বলে রাখি, এটা কিন্তু 25% যতটুকু দেখতে পাচ্ছি। 75টাকে আমরা এখনো দেখতে পাচ্ছি না, সেটাকে খুঁজে বার করা হোক। আর মাঝে মধ্যে সিবিআই ফেক সিগনেচারের জন্য হই হই করছে, দেখানো সিআইডি দেখানো হচ্ছে, সেবাশ্রয় নিয়ে খুব হই হই হবে, খুব হবে দেখানো হচ্ছে বলে একটা সময় পরে আবার বসে যাচ্ছে। এই টুলু মণ্ডলের কেসটা যেন শেষ অবধি পৌঁছে, এটা আশা করবো। বন্দে মাতরমের যে গাওয়া 6টা স্তবক গাওয়া নিয়ে একটা সরকারি নির্দেশিকা রয়েছে এবং সেটাকে চ্যালেঞ্জ করে মামলা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়ে বলছেন যে 6টা স্তবক গাইলে তো আকাশ ভেঙে পড়বে না, অসুবিধাটা কোথায়? ধরুন, ব্যাপারটা হচ্ছে চাপিয়ে দেওয়াটার পরিপন্থী। আমি চাপিয়ে দেওয়ার পরিপন্থী। কেন চাপিয়ে দেবে? কেউ কোনোদিন জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করেছে আমার মনে হয় কেউ নাই। চাপিয়ে দেওয়া হয়নি। এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভিন্ন ধর্মের, ভিন্ন জাতের, ভিন্ন সমাজের মানুষ বসবাস করে, এবং সাথে সাথে উপাসনারও আলাদা আলাদা তার ভিন্নতা আছে। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে, অর্থাৎ সংখ্যার বাড়ি নিয়ে যে চাপিয়ে দেওয়া হচ্ছে, এরও আমি পরিপন্থী। এবার বিচারক মহাশয় তিনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন, পরের ডেট কি আছে, সেটা নিয়ে তো তর্ক থাকতেই পারে। তবে এখনো পর্যন্ত মানে এই যতটুকু যা আছে, যে বাধ্যতামূলক পড়তেই হবে এই ধরনের কোনো জায়গায় নির্দেশনা নাই। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে আমি কোনোদিনই কোনো জিনিসকে, যে আপনি কি বলে, যে লাস্ট যে অর্ডারটা আমি দেখছিলাম, যে এটাকে আপনি পড়তে পারেন বা নাও পারেন, সেখানেই আমি আছি।